বুকে ঘুমিয়ে আছে লক্ষ ভক্তি সেনা তোরা দে না সে মাটি আমার ভাঙ্গে মাখিয়ে দেনা যে বুকে ঘুমিয়ে আছে লক্ষ ভক্তি সেনা তোরা দে না সে মাটি আমার ভাঙ্গে মাখিয়ে দেনা তোরা দে না সে মাটি আমার ভাঙ্গে মাখিয়ে দেনা
আব্দুল হামিদ কোথায়? আব্দুল হামিদ আমাকে ডেকেছেন হুজুর? হ্যাঁ ভাই, আমি তোমায় দেখেছি। হঠাৎ করে আমার আজকে একটি কথা মনে পড়েছে। আমার অবস্থিত পিতা, ও যে মাহারা সন্তান, তাই যে সুশিক্ষা শিক্ষিত করে ওকে যে আমাদের মানুষ করতে হবে। ঠিক আছে হুজুর, ঠিক আছে। তাই আমি বলছি ভাই, তুমি এই মুহূর্তেই চলে যাও, ওকে নিয়ে তুমি স্কুলেই যাও। ঠিক আছে হুজুর, আমি তাই যাচ্ছি। আমি এখন বিশ্রাম করব। আসবে সমন করবে লাল চলে আসবে আকাশে তার খুলে দেখে বললো, ওরে ওরে না, তুমি শীঘ্র চলে এসে সর্বন হবে, তোমাদের এই পৃথিবীতে কোনো ফান নেই। তাই আমি ভাবছি আমার অভূতপূর্ব পিতা আর নইলে তোমার টাকার জমিদারি আমি কার কাছে রেখে যাব? কোথায় আব্দুল হামিদ? আমাকে ডেকেছে হুজুর? হ্যাঁ ভাই, তুমি এই মুহূর্তে আমার অভূতপূর্ব পিতা আর শুভ ভাই দলিয়াকে আসতে বলো। আমি তাই করছি হুজুর, আমি তাই করছি। দাদা, দাদা, আমাকে কেন ডেকেছেন দাদা? ওরে ভাই বলো, আজ নিশিকালে আমি শুয়েছিলাম এই পালঙ্গের মাঝে, কে যেন আমাকে ঘুমের মাঝে আকাশে তার খুলে দেখে বললো, ওরে ওরে নাল, তোমার সময় শেষ হয়ে চলে এসেছে, তাই তোমার এই পৃথিবীতে কোনো স্থান নাই, তুমি শীঘ্রই চলে যাবে। এমন কথা বলতে পারো না দাদা? না রে ভাই বলো, আমি যে কিছুই বুঝতে পারছি না, তাই আমি ভাবছি আমার এই অভূতপূর্ব পিতা আর ওই 90 টাকার জমিদারি আমি কার কাছে রেখে যাবো? আপনি কি আমাকে বিশ্বাস করতে পারছেন না দাদা? হ্যাঁ হ্যাঁ রে বড় ভাই, আমি তোমাকে বিশ্বাস করতে পারবো না। কেন? কারণ তুমি যে আমার একমাত্র ছোট ছিল ভাই, ওকে কি আমি কোনো বিশ্বাস করতে পারি? হ্যাঁ দাদা, আমি এই আপনার গায়ে স্পর্শ করে বলছি, আমার দেহের একই ভিন্ন রকম আছে। আমি কোথার গেলে ছোট ভাই, আমি তাই ভাবছি আমার ছোট ভাই ধরো 2-4 দিন বেঁচে থাকতে আমার অভূতপূর্ব পিতার গায়ে কোনো আকাশে না পড়ে, তাই আমি বলছি রে ভাবি পিতা, তুই দুঃখ করিস না রে ভাবি, তুই কাঁদিস না। আজ থেকে তোর সব অভিযোগ তোর কথায় মোচন করবে। তার কারণ বা বাজে কারো চিরদিন বেঁচে থাকে না, এমনি ভাবেই সবার এই পৃথিবী ছেড়েই চলে যেতে হবে। তুই কাঁদিস না রে ভাবি, তুই কাঁদিস না। দাদা, দাদা, ঠিক আছে ভাই, কোথায় আব্দুল হামিদ? হ্যাঁ ভাই আব্দুল হামিদ, তুমি এই মুহূর্তেই চলে যাও, আমার 9 লক্ষ টাকার জমিদারি দলিলটা নিয়ে এসো। বেশ ভাই বলো, আল্লাহর নামে শপথ করে বলছি, আজ হয়তো আমি চিরদিনের জন্য চলে যেতেছি,
আমার মনে হয় আমি আর বাঁচবো না, তাই এই দলিলখানে আমি তোমাকে সই দিলাম। কিন্তু ভবিষ্যতে আমার সুদাল দেখে তুমি লক্ষ্য রেখো। দাদা, আমি তো বলেছি দাদা, আমার দেহের একই বিন্দু রক্ত থাকতে আমি তুথার গায়ে কাঁথারা ছড়াবে আরে ভাই, আমি এই মুহূর্তেই দলিলটা সই করে দিচ্ছি। দিন দাদা। হাতে দিব দোর হাতে রাজ্য পাগলে যে কি বলে গেল আমি তো কিছু বুঝতে পারছি না। দাদা, ও হচ্ছে বনের পাগল, আর মুখে বলে আবুল আত্মাবল। পাগলে কিনে কয় আর ছাগলে কিনে খায় দাদা। ভাই ঠিকই বলেছ, তাহলে আমি এই মুহূর্তে দলিল সই করে দিচ্ছি। ওরে বাবা দাদা, তোরে আমার কাছে আয়। ওরে ভাই তনু, হ্যাঁ দাদা, আমি এই মুহূর্তে তোমাকে 1,00,000 টাকার জমিদারি তোমার কাছে অর্পণ করে গেলাম। হ্যাঁ দাদা। তুমি সব সময় আমার বন্ধুতার পাশে তুমি লুকিয়ে দাঁড়িয়ে থাকবে এবং পুরো লোক যেন তার উপরে শত্রুতা বর্ষা করতে পারে। হ্যাঁ দাদা, আমি তো বলেছি দাদা, আমি বেঁচে থাকতে আমি তুথার গায়ে একটি কাঁচারও আমি আছর পড়তে দেব না। তবে তুমি কি খল বলেছ? ওই তো ওরে নাম এটা নয়, তুমি চিন্তা করে কথা নেই। ওরা আমাকে সত্য করে ধর, আমি কথা বাঁচব না। লা ইলাহা ইল্লাল্লাহ
যে কারো চিরদিন বেঁচে থাকে না। আজ তোর বাবা চলে গেছে, কাল আমি চলে যাব, এইভাবে যে সবার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বাবা চলে গেলে আর কে আমার লালন পালন করবে? আর আমি কার কাছে বেরোবো? তোর বাবা চলে গেছে, আমি তো রয়েছি, আমি তোকে সুশিক্ষিত করে আমি তোকে মানুষের মুখে মানুষ করবে দিব। তাই চল তোর বাবার সৎকাতের ব্যবস্থা করি। তাই চলুন কাকা, আপনি তাই চলুন। ভাই হবো ভাই আজকে না আজকে ছাড়াবো না, আজকে আবো না না, তাহলে আমরা পিটিস পিটিস করবো। আরে তুই পিটিস পিটিস করবি, আমি দুধ খাবো। আমি না তো চাষি আছে না, ডলি বম কিনা দিছে দেখছো? ডলি বম কিনা দিছে। আজকে ঠান্ডা মারা দিছে। আমি বলে দেবো, গাবো একটা গান গাবো। আজ তারা 32 নম্বর সেটা 36 নম্বর সেটে এবার আমরা গান গাবো। আমরা দুই ভাই ছাত্রীরা চল স্কুলে যাই চলতে, আমরা দুই ভাই ছাত্রীরা স্কুলে যাই চলতে। আরে নিয়ে বাস করিয়া বুদ্ধি নাচ মাত্র, বাংলাতে যেমন তেমন ইংরেজিতে টাস্কো। ভাই দেবো তোমারে তুলে বড় দিব, আমারে আমারে পড়া তুলে দিবি। আরে আমি বড় দেব ভাই বাবু, আমি আগে বড়টা দেবো। হ্যালো হ্যাঁ শালা, আমি পড়া দিব, তুই তো আমার পড়ে ফেলেছ, ঠিক আছে? আরে 9 ফিট মার্কেট গাব লাগাবো আদা আসুন। ঠিক আছে, তুই আবার পড়ানো করছো তো? হ্যালো না মে না মে না চৌকে তোমার একটা বেরোতে। হ্যাঁ ওই যে এখানে যাবো। আরে আগে খালি দুধ খাবো। আমি তোমাকে সুন্দর ভাবে একটা পড়াতে। হ্যাঁ এই যে দেখো, এই যে এই মেয়ে, আরে মেয়ে কথা হলো না কেন? এই শোনো, দুই ঠ্যাং ফাঁকায়। মেয়ে কি শব্দ? আমার নাম তো জিজ্ঞেস করো না, নাম জিজ্ঞেস করো। আপনার নাম দেবেন কি? কমলা। কমলা ওর বাবার এই সিলাই সিলাই খায় না। না 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 সমস্যা সমস্যা। এই যে দেখো, আমার দিকে তাকাও। হ্যাঁ আমার দিকে তাকাও। বলেন। দুই ঠ্যাং ফাঁকাইয়া, দুই ঠ্যাং ফাঁকাইয়া, মধ্যে দেই হিলাইয়া, মধ্যে দেই হিলাইয়া, যাতা দেই যখন, যাতা দেই যখন, তখন। ফ্যান্টাস্টিক। নো 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 হুজ তুই কিন্তু পড়াটা ভালো হয়েছে। অবশ্যই অবশ্যই।
তোমাকে আমি একটা ইংলিশ পড়া দেবো। এই বল। তোমার নাম কি? এই আমার নাম মর্জিনা। মর্জিনা। গাছের লেখায় সাইডা সাইডা। এটা খাওয়ার জিনিস না, এটা নাম। আরে মর্জিনা মানে তো বয়স মানে তরকারি দিয়া খায়। ঝাল। আহা বসা ঢুকবে। আরে বুক খুলি না রে, প্যান্ট খুলি গুতা। এটা পড়া ভালোভাবে বলবি, ওভাবে বলতেছিস কে? কে পড়া ভালো ভালো পড়ে নাকি কে পাবো? এই বল। হ্যাঁ, বুক খুলি না রে। এই পড়া পড়বো না, ভালো পড়া পড়। এই পড়া পড়বো না? না। বের পড়া পড়বো। হ্যাঁ। আরে হন সত্যমরি বল মধ্যে খান স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন। সেটা তো তুই একা একাই বললি, আমার তো বলার সুযোগই দিলি না। তোমাকে বলে তোমার ছাড়বে মারো না, তোমার পিটিস পিটিস করে দিয়ে দেব। হবু তুই একটু নিচে নামতো, একটু স্যারের অ্যাক্টিং করালো। স্যারের অ্যাক্টিং করবি তোরা হাবি স্কুলে এত দুষ্টমি হচ্ছে কেন? যার যার জায়গায় বসে পড়ো। স্যার, আপনি বলে মায়া বড়ি খেয়ে বলে মারা গেছেন। কে বলেছে? এই যে এরা দুজন বলেছে। এই হবু যে স্যার যে কে বলেছে মাস্টার মারা গেছে? স্যার আপনি না মারা গেছে ভাইরা কইছে, আমি মারা গেছে তো কইছি না। ঠিকই তো বলেছে। এই স্যার, ও মিথ্যা কথা বলছে। ওকে এই তুই বলিসনি? আমার সাক্ষী আছে, দেখবি? আমার তোমার সাক্ষী আছে? হ্যাঁ, আমার সাক্ষী আছে, দেখবি? আরে সকালে তো দেশে বাইরে গেছে। এই তুই এটা বলিসনি? আমি বলেছি তোমার এটা কথা মিশে তাইলো। তো কি হইলো? ঠিক আছে তুমি কইছো তুই তোমার কি দিছি আমি? কি দিছে? কি দিছি? কি দিছিস? 70 মরিন না পাস। পাস। আচ্ছা মর্জিনা তুমি এদিকে এসো। জি স্যার। হ্যাঁ আমি যাও। এই হবু তোমাকে কি বলেছে, কি বলা দিয়েছে বলে দাও। লাল পুটকি ঠুকঠুকা পাড়া বাড়া। এই হবু এই সব পড়ার মানে কি? হ্যাঁ ঠুকঠুকা মাল বুঝেন নাম নেই? 70 মরিন নাল পুটকি চাটা বাল, এটার নাম হলো পেঁয়াজ। এই তো সুন্দর কথা, সুন্দর ভাবে বলেছ। ধরার গো এই হবু। জি 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 স্যার। চুপ কর, যার যার জায়গায় বসে পড়ো। থ্যাংক ইউ। আচ্ছা তোমাকে কে পড়া দিয়েছে বলো তো দেখি? হ্যাঁ তোমার পড়াটা ফাটাম ফাটাম কব। হ্যাঁ এই পড়া কে দিয়েছে তোমাকে? ওকে কান ধরে নিয়েছে এখানে। এই ধরে কান ধরবি না বলে, এই ধরে এই কান ধরবি। এই গবু এই সব পড়ার মানে কি? আর এই সব পড়ার মানে শুনবেন? বলো। তুই ঠেং ফাঁকাইয়া মাঝখানে হিলাইয়া যাতা তুমি যখন কাজ হবে মানে কি? তার মানে সত্যাছে না জাতি জাতি সুপারি কাটে এবং ফাঁকা সুপারি কাটে সুপারি কাটে। হ্যাঁ স্যার, তোকে একটা প্রশ্ন করে বলতে দেখি। হ্যাঁ স্যার, স্কুল বানান করতে দেখি। স্যার স্কুল। হ্যাঁ এই সবার পড়া তো তুই নিলি, তোর পড়া হয়েছে? আমার বড় হয় নাই, তুমি বলে দে নাহলে তোমার লোক পরে যাবি। তোকে আমি বলবো, তারপর তুই বলবি। হ্যাঁ তুমি বলো, আমি বলে নেই। মুখস্থ পড়া পড়িস নি। ঠিক আছে বলো বলো। দিবানি দিবানি যাও। আরে দিবানি দূর চাও দূর চাও দূর চাও। বিরক্ত লাগতেছে। না সাহেব, মাস্টার সাহেব আছেন? হ্যাঁ কি চেয়ারম্যান সাহেব, তা হঠাৎ কি মনে করে এসেছো? আসুন বসুন। আমি বসতে আসি নাই মাস্টার সাহেব, আমি এসেছি আমার একটি মাত্র আতুষ পুত্র তোতাকে ভর্তি করে দিতে। সে তো আনন্দেরই কথা চেয়ারম্যান সাহেব। আর ভর্তি ফিস কত? আরে মাসিক বেতন কত? ভর্তি ফিস 300 টাকা আর মাসিক বেতন 200 টাকা, এই মোট 500 টাকা। এই নিন মাস্টার সাহেব, আপনাকে টাকা দিতাম। আমি বলে যাচ্ছি মাস্টার সাহেব, আমার একমাত্র নয়নের মণি ভাতুষ পুত্র তথা মেয়েকে
তাকে সুশিক্ষিত করে লেখাপড়া শিখে তাকে মানুষের মধ্যে মানুষ করে তুলবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, এটি আপনাদের কিছু ভাবতে হবে না। এবার আমি আসি মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা সুধা, তুমি এদিকে বসো। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম। কাজী সাহেব, তা কি মনে করে স্কুলে এসেছো? হঠাৎ আমি এসেছি, আমার একই মাত্র ছোট বোন গুনুকে যে আপনার স্কুলে ভর্তি করে সে তো আনন্দের কথা। তাহলে ভর্তি ফিস কত আর ওই মাসিক বেতন কত? ভর্তি ফিস 300 টাকা আর মাসিক বেতন 200 টাকা, মোট 500 টাকা। তাহলে এই নিন মাস্টার সাহেব। তবে যাবার বেলা যে একটি কথা বলে যাচ্ছি, আমার একই মাত্র ছোট বোন গুনুকে আপনি যে ভালো করে লেখাপড়া শিখাবেন মাস্টার সাহেব। আছে। তাহলে আজ আসি মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গুনো আসি তাহলে গুনো। আচ্ছা কোনো, তুমি এদিকে বসো। এই দেবো বানানগর স্কুল। কি বান করবো? স্কুল। জি 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 জি। এই যে ধরেন নাঙ্গলের ইস আর এই যে নদীর কুল, এই তো মানুষ স্যার। এইসব তোরা কে দিয়েছে? আপনার খালি আমার না মারেন, খালি তো মারেন। ঠিক আছে বসে পড়ো। আচ্ছা বাবু, তুমি বানান করো তো বেতাল। স্যার বেতাল বানান করো স্যার। স্যার একটু দুধ খাওয়ালো। বানান করো তাড়াতাড়ি। স্যার বেতাল গরু করে গুনার গাছের তাল, এই তোর স্যার বেতাল। চুপ কর বেরুকা, এইসব তোদের বড়া সারে নেটে পড়া। আচ্ছা তুদা মিয়া, তুমি বলো তো একটি গাছের ডালে 10টি পাখি বসে আছে, সেখান থেকে বন্দুক দ্বারা একটি পাখি শিকার করলে ওই ডালে কয়টি পাখি থাকবে? 9টি থাকবে স্যার। হলো না তুদা মিয়া। আচ্ছা কোনো বলুন স্যার। তুমি বলো তো কয়টি পাখি থাকবে? স্যার সেই গাছে আর একটি পাখিও থাকে না, তার কারণ গুলির আওয়াজ পেলে সব পাখি আকাশে উড়ে যায়। সুন্দর করে উত্তর দিয়েছ। শোনো তুদা মিয়া, তুমি হচ্ছ জমিদার ঘরের ছেলে, তাই তোমার লেখাপড়া ভালো হওয়া উচিত। তুমি যেমন করে লেখাপড়া করছো এইভাবে তোমার লেখাপড়া চলবে না। আর যদি ভালো করে লেখাপড়া করো তাহলে স্কুলে এসো। তাই হবো আজকের মতো স্কুল সমাপ্ত করা হলো। ছি 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 ছি, সামান্য রফিক কাজী বোনের সঙ্গে পড়ে উঠতে পারলেন না। এর মুখ দেখা যাবে না, দেখা না অনেক ভালো। দাঁড়াও কোনো, আজ তোমার জন্য আজ এই স্কুলে আমাকে যে অপমানকে সহ্য করতে হলো। আমি যদি জমিদার লাল মিয়ার ছেলে হয়ে থাকি তবে এই অপমানের প্রতিশোধ একদিন পড়াই জন্য আদায় করে নেব। তুমি আমার নাম না পড়লে তাতে কার আসে যায়? লেখাপড়ায় পারে না, বড় বড় লেকচার। আমি আর রফিক কাজী বোন আজকে থেকে এই স্কুলে আর আসবো না। আমার ভাইকে কি শিকার নেই? এক খুদা মেহেরবান, আজ যে আমার জল পিপাসা বুকের পাঁজর ফেটে যেতে লাগলো, আমি এখানে কোথায় জল পাবো? ওই তো দেখা যাচ্ছে সব অফিক কাজের বৈঠকখানা, সেই অফিক কাজের বৈঠকখানায় গিয়ে আমি জল পিপাসা নিবারণ করব। কতক্ষণ স্কুলে গিয়েছে, অত এখনো ফিরে আসছে না। তাহলে কি আমাদের কোনো বিপদ হয়েছে? কোনো এসেছিস কি কোনো? আমি কি তোর কথাই ভাবছি কোনো? আজ তোর এত মন খারাপ দেখছি কেন কোনো? মাস্টার সাহেব কি তোকে কিছু বলেছে? দাদা আর যাব না, ওই
দাদা আর যাব না ওই স্কুলে আজ থেকে তোর আর কোনো টেনশন করতে হবে না। কোনো প্রয়োজন হলে আমি যে তোকে বাড়িতে মাস্টার রেখেই লেখাপড়া। সত্যি বলছো দাদা? তুমি যদি সত্যি সত্যি বাড়িতে মাস্টার রাখো তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই স্কুলে আমি আর যাবো না দাদা। ঠিক আছে গুনো, আজ থেকে আমি তোর বাড়িতেই মাস্টার রেখে লেখাপড়া শেখাবো গুনো। আচ্ছা দাদা, আজ কতদিন যাবত খালেক দাদা এই বাড়ি থেকে চলে গেছে, কিন্তু এক হাত করে 3টি পত্র দিলে তাও তো দাদা এলো না, তবে কি দাদা আসবে না? আমিও যদি তাই ভাবছি। একে একে কালেকে খানা পত্র দিয়েছি। দাদা আমি অনেক ভালো আছি। খালে তুই কেমন আছিস? তুই বুঝি আগ করেছিস, কোনো কথাই বলছিস না কেন? তোমার সঙ্গে আমি কথা বলবো? তুমি তো দাদার সঙ্গে এসেই বক বক করছো। কখনো কি বলেছো কিরে কোনো কেমন আছিস? বলনি তো, তাই তোমার সঙ্গে আমার কথা বলার প্রশ্নই আসে না। অনেকদিন থেকে আসে পড়েছি তো, তাই দাদার সঙ্গে একটু দেখা করলাম। তোমার সঙ্গে তো দেখা আমি তো অবশ্যই করেছি। ঠিক আছে, আমি তোমার প্রতি কোনো রাগ করিনি দাদা। ঠিক আছে গো, কিন্তু কোনো সবাইকে দেখছি, আমি তো আমার পিতাকে দেখছি না। যাই যাই আমি আমার পিতার সঙ্গে। দাদা এখানে কি হলো বেরো? কে বলো দাদা, আমার বাবা কোথায়? ওরে এখানে ভাই আমার। বলো দাদা, তুমি বলো। আমি যে হচ্ছে বলো, পারছি না রে ভাই। খালে তুই কি সব কিছু গুণের কাজ কিছু করে নি ভাই? বলো গুরু, আমার বাবা কোথায়? দাদা তুমি বোধহয় জানো না দাদা, তুমি কি চিঠি পাও দাদা? তোমাকে একটি একটি করে 3টা চিঠি আমরা দিয়েছি, তুমি কি কিছুই জানো না? না আমি যে একটা চিঠির উত্তর পাইনি গুরু। দাদা আমাদের বাবা, আমাদের বাবা, আমাদের বাবা যে আমাদের মাঝে নেই দাদা। আরে
দিতে খেলা বলে সবারই পৃথিবীর ছেড়ে চলে যেতে হবে খালে শিশুকালে ভাই খালেক দাদা খালেক দাদা তুমি কেন দুঃখ পাচ্ছ দাদা? মানুষ তো কখনো চিরজীবন বেঁচে থাকে না দাদা। চলে গেছি দাদা দাদা ভাই খালেক দাদা এমনি ভাবে যে সবারই এই পৃথিবী চলে যেতে হবে রে ভাই খালেক। হ্যাঁ দাদা ঠিক আছে দাদা। দাদা সময় তো অনেক হয়ে গেল, তোমরা বসে বসে গল্প করো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে গিয়ে। ঠিক আছে কোনো রফিক কাজী বাড়িতে আছো? রফিক কাজী একই চেয়ারম্যান সাহেব। ইতর ছোট লোক জানোয়ার। রফিক কাজী বাড়ি আছো? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, তা হঠাৎ কি মনে করে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রফিক কাজী বলুন। আমি গিয়েছিলাম ওই কালিঞ্জের বনে শিকারি করতে। আচ্ছা শিকারি করতে করতে জল পিপাসায় আমার বুকের পাঁজর ফেটে যেতে লাগলো, তারপর? তাই এসেছি আপনার বাড়িতে একটু জল খেতে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি বসুন, আমি জলের ব্যবস্থা করছি। করে ভাই খালেক দাদা তুমি যে চেয়ারম্যান সাহেবের জন্য যে এক গ্লাস জল নিয়ে এসো খালেক। ঠিক আছে দাদা, আমি তা যাচ্ছি দাদা, আমি তা যাচ্ছি। আচ্ছা রফিক বলুন চেয়ারম্যান সাহেব। এখান থেকে যে মেয়েটি বেরিয়ে গেল সেই মেয়েটিকে? আমার একটি মাত্র ছোট বোন গুণ। তারই ছেলে মেয়ে কয়জন? কি বলছেন চেয়ারম্যান সাহেব, ওকে তো এখনো বিবাহই দেয়নি। তাই যদি ভালো একটি সৌপাত্র পাওয়া যায় তাকে কি বিবাহ দেবে? একই অবশ্যই দিব। এই নিন চেয়ারম্যান সাহেব আপনার পানি। আমি আজ পানি পান করব না, আমি পানি পান করব সেদিন যেদিন আসবে চেয়ারম্যান দলুদ্দিনের সুদিন। ওরে ভাই খালেক বলো দাদা বলো, হঠাৎ চেয়ারম্যান সাহেব পানি না খেয়ে চলে গেলেন, তুই কি চেয়ারম্যান সাহেবকে কিছু বলেছিস খালে? না দাদা, ওই চেয়ারম্যান সাহেবকে বলতে যাবো কেন, তারা হচ্ছে বড় লোক আর আমরা হচ্ছে ছোট লোক, তাই ভেবে হচ্ছে আমাদের বাড়িতে পানি পান করলো না দাদা। ঠিক আছে খালেক, তাই চলো দাদা আমরা বাড়ি চলে যাই। ঠিক আছে খালেক, আয় চলো। আমি সেদিন গিয়েছিলাম এই কালিঞ্জের বনে শিকারি করতে। শিকারি করতে করতে জল পিপাসায় আমার বুকের পাঁজরে ফেটে যেতে লাগলো, তাই আমি ছুটে গিয়েছিলাম রফিক কাজীর বাড়িতে জল পিপাসা নিবারণ করতে। হঠাৎ দেখা হয় রফিক কাজীর বোন সুন্দরী গুণার শোনে। সে আমাকে অসভ্য জানোয়ার বলে গালি দিয়েছে। শোনে বলে কলে কৌছুলে আমি যে চাই সেই সুন্দরী গুণর ওই উপরের প্রেমাকে আমি ভেঙ্গে দিয়ে বিচ্ছিন্ন করে দিয়ে তাকে আমি জীবন সঙ্গী করতে চাই। আমি তাকে আমি জীবন সঙ্গী করব।
সেই সুযোগে গুণকে পেতে হলে আমার সেই ছোট বাল্যবেলার বন্ধু ডাক্তার রহমান খাঁর প্রয়োজন। এই কোথায় গেছিস? আমার আব্দুল হামিদ। হ্যাঁ আব্দুল হামিদ, আমার বাল্য বন্ধু ডাক্তার রহমান খাঁকে পাঠিয়ে দে। ঠিক আছে হুজুর, আমি তাই করছি। আমি জানি ডাক্তার রহমান খাই পারবে সেই সুন্দরী গুণকে আমার হাতে তুলে দিতে। বহুদিন পর বন্ধু আমাকে স্মরণ করেছে, হয়তো কোনো বিপদে পড়েছে। ইয়াস মাই ডিয়ার ফ্রেন্ড। বন্ধু, আমি গিয়েছিলাম ওই কালিঞ্জের বনে শিকারি করতে। শিকারি করতে করতে আমি গিয়েছিলাম রফিক কাজীর বাড়িতে জল খেতে। তাই রফিক কাজীর বোন সুন্দরী গুণ আমাকে অসভ্য জানোয়ার বলে গালি দিয়েছে। অসভ্য জানোয়ার বলে গালি দিয়েছে বন্ধু। হ্যাঁ বন্ধু, চলে বলে শুনে আমি যে সেই সুন্দরী গুণের উপরে আমি পাগল হয়েছে। তবে বন্ধু, তোমারই ঘরে যে বিবাহিত থাক না কেন, সে এখনো পূরণ হয়েছে। আমি যে চাই সেই সুন্দরী গুণকে। তাহলে কি আপনি গুণকে বিয়ে করতে চান? হ্যাঁ বন্ধু, আমি যে গুণকে বিয়ে করতে চাই। তবে বন্ধু, বলো বন্ধু, তুমি কি পারবে সেই সুন্দরী গুণকে আমার হাতে তুলে দিতে? অবশ্যই পারবো বন্ধু, কিন্তু বন্ধু কিছু টাকার প্রয়োজন আছে। টাকা? 5,000 50,000? হ্যাঁ বন্ধু, বললি মাত্র 500 টাকা হলে চলবে বন্ধু। বন্ধু একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। ঠিক আছে বন্ধু। চেয়ারম্যান দলুদ্দিন, আমি গিয়েছিলাম বিলাতে লেখাপড়া করতে, তখন তুমি আমার একমাত্র স্ত্রীর উপরে মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছ। তাই সে কথাটি লোক সমাজে প্রকাশিত করে দিবে বলে তাকে তুমি শেষ মুহূর্তের জন্য গুলি করে হত্যা করেছ। তাই গাছের মৌল আছে, শাখা আছে, ডাক্তার রহমান একটা না একটা খাবেই। একই বন্ধু একা একা হাত, আমি কিছুই বুঝতে পারছি না। গুণকে পেতে হলে কি করতে হবে আমি তাই নিয়ে ভাবছি বন্ধু। বন্ধু? হ্যাঁ বন্ধু। আমি এক হাতে দিলাম এই যে টাকা। হ্যাঁ বন্ধু। আমি অন্য হাতে চাই সেই সুন্দরী গুণকে। চলো বন্ধু, তাহলে আর দেরি নয়, তাই চলুন বন্ধু। পিতা মারা যাওয়ার সময় আমার 9 লক্ষ টাকার জমিদারি আমার চাচার হাতে অর্পণ করে গেছেন, কিন্তু চাচাও যে আমাকে সচক্ষে দেখছেন না। এমনকি মাঝে মধ্যে আমি 5টি টাকা চাইলেও সে আমাকে দিতে চাচ্ছে না। এমনকি মাঝে মধ্যে আমাকে নিজেই রান্না করে খেতে হয়। কোথায় আব্দুল হামিদ? আমাকে ডেকেছেন হুজুর? হ্যাঁ আব্দুল হামিদ, আমি তোমাকে ডেকেছি। আমাকে কি জন্য ডেকেছেন হুজুর? তুমি যাও এই মুহূর্তে পশ্চিম পাড়ার দাদু সাহেবকে ডেকে নিয়ে আসো। আপনি দাদু সাহেবকে কি করবে? প্রয়োজন আছে, তুমি তাড়াতাড়ি ডেকে নিয়ে ঠিক আসো। আছে ছোট হুজুর, আমি অনেক যাইতাছি। আমাকে কেন স্মরণ করেছেন ভাই? এই যে দাদু সাহেব, এদিকে আসুন, বসুন। বলেন আপনি কি বলতে চান? আমার পিতা মারা যাওয়ার সময় আমার সমস্ত দায় দায়িত্ব ভার আমার ওই চাচার হাতে তুলে দিয়ে গেছেন, কিন্তু চাচাও যে আমাকে চোখে দেখছেন না। এমনকি মাঝে মধ্যে আমাকে নিজেই রান্না করে খেতে হয় দাদু সাহেব। তাই বলছিলাম কি, আর বলতে হবে না, মানে তোমার সুন্দর একটা বউ। তার মানে আপনার খুঁজে কি কোনো পাত্রী টাত্রী আছে দাদু? আরে শালা, আছে মানে তা 500 ঘানা লাগবে? আরে দাদু সাহেব, 1000 ঘানা লাগবে? কত লাগবে? একটা হলে চলবে দাদু।
শুধু একটা হলে চলবে। আর আমি নাম বলি, শোনো। জমিলা, পমিলা, সরলা, তারা বানু, হুসকা বানু। না দাদু সাহেব, এগুলো আমার মোটেই পছন্দ হচ্ছে না। আরে শালা, এতগুলা নাম বললাম, একটা পছন্দ হলো না। এবার তাহলে আমার নাম বলি, তুমি শোনো। হীরা বানু, তারা বানু, গুনাই। আর থামুন দাদু সাহেব, ওই শেষে কি যেন নামটি বললেন? আরে ও হচ্ছে অভিজ্ঞাজির বোন গুনাই। দাদু সাহেব, ওই রবি কাজের বোন গুণকে কি আমার সাথে বিয়ে দেবে দাদু? দেবে না মানে 100 তবে কিছু টাকা লাগবে। টাকা লাগবে? ঠিক আছে দাদু সাহেব, আমি তোমাকে টাকা দিচ্ছি, এই নাও টাকা। চলি ভাই, ঠিক আছে, আর দেরি না। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি অভিজ্ঞাজির বাড়িতে। আমি জানি দাদু ছাড়া আমার এই কাজ কেউ করে দিতে পারবে না। দাদা বলো, দাদা তোমার কি হয়েছে? ওরে খালেক, বলো দাদা, বলো। দেখে দেখে আমাদের গুণ যে বিয়ের উপযুক্ত হয়েছে, হ্যাঁ বলো দাদা। তাই যে ওকে একটি ভালো সুপাত্র দেখে ওকে বিয়ে দেওয়া আমাদের একান্ত প্রয়োজন খালেক। আমিও তো তাই ভাবছি দাদা, আমিও দেখে শুনে এই আমার বোনকে গুণকে বিয়ে দেওয়ার দরকার। ঠিক আছে খালেক। ওরে খালেক, গুণকে যে বিবাহ দিতে পারলে আমাদের বোঝাটাকে একবারই কমিয়ে যাবে খালেক। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা হঠাৎ কি মনে করে? আমি জানতে পারলাম তোমার নাকি একটা হ্যাঁ অবশ্যই। তাকে কি বিয়ে দিয়েছো? একই বলছেন ডাক্তার সাহেব। তাকে কি বিয়ের সাথে দিয়েছো? একই বলছেন ডাক্তার সাহেব, ওকে তো এখনো বিবাহই দেয়নি, এক খবর দিয়েছো? মাইনর পাস করেছে। পাত্র মানে তাকে কি বিয়ের সাথে দিবে? অবশ্যই দিব, দিব না কেন? ঘরে যখন বোন রয়েছে তা বিবাহ যে অবশ্যই দিতে হবে ডাক্তার সাহেব। তবে সে ছেলেটিকে আমি মিয়া জমিদার মতি মিয়ার ছেলে দলুলুদ্দিন চেয়ারম্যান সাহেব। একই বলছেন ডাক্তার সাহেব, তার ঘরে যে স্ত্রী রয়েছে। থাক না কেন, ও তো পুরনো হয়েছে, সে আবার নতুন করে সংসার করে। না না, এই রফিক কাজী ভাই হয়ে যে আমার বোনকেই কোনোদিন আমি ওই দ্বিতীয় বোনের কাছে বিবাহ দিব না ভাই। ভেবে দেখো রফিক কাজী, তাতে তোমাদের মঙ্গল হবে। দাদা খালেক, আপনার ঘরে স্ত্রী আছে, তাতে কি হয়েছে দাদা? এটা জমিদার, তাদের উপর যে আমার বোন সারা জীবন সুখী থাকবে দাদা। না খালেক, আমি যে ভাই হয়ে আমার ওই বোনকে যে আমি ওই দ্বিতীয় বোনের কাছে বিবাহ দিব না খালেক। ওরে খালেক, রবি কাজী, আরে ও রবি কাজী, একই কে ভিতরে আসুন। বাড়িতে আছো? কি দাদু সাহেব? আসসালামু আলাইকুম দাদু সাহেব, আসুন বসুন। চেয়ারে তুই বসে আছিস, আমার সামনে বসে আছিস, সেবারে কাটাচ্ছিস। এই হাঙ্কি চুরা বলে বাঁচাচ্ছো। একই থামুন দাদু সাহেব, আপনারা ঝরকা করছেন কেন দাদু সাহেব? করতে গিয়ে না করে ফিরে এসেছো, তাই কিন্তু ডাক্তার
রহমান ভালো করে জানে। আর আরে তুমি নামে কামেছ যে আমি একজন পাজি, তুমি একই নাম্বার একটা পাজি। এই, সেটি তুই কি করছিলি তা আমি জানি না। তুই নাম শুনেছস, তোর নাম ডাক্তার রহমান খা। এই, তবে সাবধানে বোম্বাই হাজি, তোমার সবার দিকে এগিয়ে আসলে তোমার ওই পাক্কা ধারিগুলো ছিল আমি আমার সাথে উড়িয়ে দেব। দাদু সাহেব, আপনি এরকম করছেন কেন দাদু সাহেব? আপনি এখনো বসুন। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আজকের অপমানের কথা আমার চিরদিন মনে থাকবে। আর শুনে খালে তুমি আগামীকাল চেয়ারম্যান সাহেবের বৈঠকখানা আমার সঙ্গে দেখা। দাদু সাহেব, আপনি এখানে বসুন। দাদু সাহেব, আপনি এখানে বসুন। এবার বলুন হাজি সাহেব, যা আপনি যে কি মনে করে এসেছেন আমার বাড়িতে? আমার তোমার নাকি বিবাহ যোগ্যতা একটা বোন আছে, হ্যাঁ অবশ্যই, তাকে কি বিবাহ দিবেন? অবশ্যই দিব না কেন দাদু সাহেব? ঘরে যখন বোন রয়েছে, যা বিবাহ যে অবশ্যই দিতে হবে। আমার হাতে একটা সুপাত্র আছে। তবে সে ছেলেটি কে? তার নাম কি? শালগ্রামের জমিদারের ছেলে তুতা মিয়া। দাদু সাহেব, তারা কি আমাদের সাথে সম্বন্ধ করবে? আরে শালা, সম্বন্ধ করবে না মানে? এই জন্যই তো আমি এসেছি। তবে ঠিক আছে দাদু সাহেব, এর মধ্যে যে আমার কোনো আপত্তি নাই দাদু সাহেব। খালেক, আমি ওই তোমার সঙ্গে কোনো বিয়ে দিব না। আমি একদিন গিয়েছিলাম তোমার বাড়িতে জল থাকে, আচ্ছা সে আমাকে এক গ্লাস পানি বন্ধ দেবে দাদা। এরপরে আমাকে বাড়ি থেকে রকমান করে দাঁড়িয়ে দিচ্ছে। আমি ওই বিয়ার সাথে আমার বলে দিয়ে দেবো দাদা। না খালেক, না দাদা, আমি ওই তুতার সঙ্গে আমার বোনকে বিবাহ দিব খালেক। না দাদা, আপনার যুক্তিকে আমি কিছুতেই মেনে নেব না। চুপ কর খালেক। আচ্ছা দাদা, তুমি আমার গায়ে হাত তুললে দাদা। হ্যাঁ খালেক, তুমি জেনে রেখো দাদা, এই গুণের বিয়ের ব্যাপারে আমি কোনো কথাই বলবো না। ফরিদ খালেক, তুই যাস রে ভাই। আচ্ছা রবি কাজী, হ্যাঁ বলুন দাদু সাহেব। কথাটা যেন মনে থাকে। একই, অবশ্যই মনে থাকবে। আমি আসি। আসসালামু আলাইকুম। আমি রবি কাজী, বলুন দাদু সাহেব। আমি তো ভুলেই গিয়েছি, মেয়ে না দেখেই চলে যাচ্ছি। আর দেরি নয়, তাড়াতাড়ি তোমার বোনকে নিয়ে এসো। ঠিক আছে দাদু সাহেব, আপনি যে এখানে বসুন, আমি যে আমার বোনকে এখনই নিয়ে আসছি। মর্জিনা, মর্জিনা, তুমি যে গুণকে নিয়ে আসো। আরে এই বিয়ে হবে না, হবে না। কেন দাদু, কি হয়েছে? আরে এই মেয়ে দেখি এক পাও, অর্ধেক আছে অর্ধেক নাই। ও দাদু, তুমি তো চোখেরই কম দেখো। এই দেখো, আমি তো গুনু না, আমি হচ্ছি সখী। ও কি? হ্যাঁ, তুমি গুনুকে দেখবে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে, গল্প দেখবো। তুমি এখানে বসো, বসো। দাদু, ওই যে গুনু। তুমি যে
যে হাজি সাহেবকে সালাম করবো। ও রবি কাজী, বলুন দাদু সাহেব। এই বিয়ে হবে না। কেন, কি হয়েছে দাদু? কি বলছেন দাদু সাহেব? রবি কাজী, বলুন। বুনু হয়েছে ন্যাংরা। ও দাদু, তুমি তো দেখতেই পারো না। এই দেখো, তোমার চোখের পান কমে গেছে। দেখো, কোনো হাঁটছে। এইটা কি? হেঁটে দেখা তো। বলো, তুমি দাদু সাহেব। ও দাদু, আর কি দেখবে বলো? মুখটা দেখবো। দেখবে? এই দেখো। আরে এই বিয়ে হবে না। কেন, কি হয়েছে? আরে দেখছি তোলে ছিদ্র আছে। দাদু, আমাদের কোনো টেরা না, দেখতে ভালো। তুমি দেখবে? এখানে হ্যাঁ, এসো। আমি দেখবো। এইসা কি? মুখটাতে দেখাতো। দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমি এবার দেখেছি। এখন পছন্দ হয়েছে? হ্যাঁ, এখন আমার পছন্দ হয়েছে। পছন্দ তো হয়েছে। এদিকে এসো। টাকা বার করো। টাকা বার করো। ও দাদু, তুমি মেয়ে দেখেছো, মেয়ের মুখ দেখেছো, তুমি টাকা দিবে না? টাকা দাও বলছি। হয়েছে দাদু, তাহলে এবার আমরা আসি। ঠিক আছে। সাহেব, এবার আমার বোনের বিয়েটুকু আপনি দিনটুকু পাকাপাকি করে ফেলুন। মেয়ে যখন পছন্দ হলো, আর দেরি নয়। আগামী মাসের 25 তারিখে বিয়ের দিন তারিখ পাকাপাকি করা হবে। তারিখটা যেন মনে থাকে। ঠিক আছে দাদু সাহেব। আর আমি আসছি রবি কাজী। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমারই বন্ধু ডাক্তার রহমান খা গিয়েছে রফিক কাজীর বাড়িতে, এখন পর্যন্ত ফিরে আসছে না। কিন্তু সেই সুন্দরী গুণকে আমার বিয়ের অমতি করেছে। তাই করেছে বন্ধু, তাই করেছে। বলো বন্ধু, আমি কি সেই সুন্দরী কি গুণকে পাবো না? অবশ্যই পাবে বন্ধু, সে ব্যবস্থা আমি করে এসেছি বন্ধু। তাই কেমন করে পাবো বন্ধু? আমি আপনার বৈঠকখানাকে খালেককে আসতে বলেছি বন্ধু। বেশ বন্ধু, আমি যে সুন্দরী গুণের উপরে পাগল হয়েছি বন্ধু। অবশ্যই পাবে বন্ধু। ওই এখন পর্যন্ত খালে যাচ্ছে না, আমার যে কিছুতেই সহ্য হচ্ছে না আসবে বন্ধু। বন্ধু। আমি এসেছি চেয়ারম্যান সাহেব। খালে আমি এসেছি। এসেছো বন্ধু? হ্যাঁ। তুমি বসো বন্ধু। এবার বলুন আমাকে কি করতে হবে? অবশ্যই বলবো বন্ধু, তার আগে আমরা একটু আনন্দ ভোগ করে নেই বন্ধু। খালেক, বলো খালেক, বলো চেয়ারম্যান সাহেব। তোমার বোনকে আমার হাতে তুলে দেবে? না চেয়ারম্যান সাহেব। খালেক, থামুন বন্ধু, আগে একটু আনন্দ ভোগ করে নেই। কোথায় কে আছিস? এই কোথায় কি আছিস? ভাইজিকে পাঠিয়ে দে। শোনো ভাইজিগণ, আমার এই খালেককে নাচে গানে মাতাল করে তাকে যেন পাগলের মুঠে পাগল হয়ে যায়। শ্রাবণের বিবিয়ানি, সামনে 2 রাজা, খেলা হবে 3টা শরীর, হবে রে মজা।
বনের বিবি আমি সামনে রাজা খেলা হবে চিন্তা দেরি হবে রে মজা নেশাটা হালকা মাইয়া পিলিকা নেশাটা হালকা মাইয়া পিলিকা বনের বিবি আমি সামনে রাজা খেলা হবে চিন্তা দেরি হবে রে মজা বনের বিবি আমি সামনে রাজা খেলা হবে চিন্তা দেরি হবে রে মজা নেশাটা হালকা মাইয়া পিলিকা নেশাটা হালকা মাইয়া পিলিকা
চলছি মোটা কইরা পানি পড়বো বাইরা রে মোটা কলসির ঘুমটা মেরি লোকে দেখবো যাইয়া রে। বেশ ভাইজিগণ, এবার এই নাও তোমাদের পুরস্কার। খালিক, শোনো খালিক, আমি ভালোভাবে জানতে চাই, তোমার বোনকে আমার হাতে তুলে দেবে কিনা। বলছি তো চেয়ারম্যান সাহেব, আমি আমার বোনকে কিছুতেই দিয়ে দেব না আপনার সঙ্গে। খালিক, এই বৈঠকে আসাটা যত সহজ, যাওয়া তত সহজ নয়। আমি ভালোভাবে বলছি, আমি জানতে চাই তোমার বোনকে আমার হাতে তুলে দেবে কিনা। আমি বলছি তো চেয়ারম্যান সাহেব, আপনার সঙ্গে আমার বোনকে কিছুতেই দিয়ে দেব। খালিক, আমি তোকে লাথি দিয়ে নিচ্ছে। খোদাও, এই খোদাও মেহেরবান, খোদাও তুমি মেহেরবান। খালিক, এখনো সময় আছে। আমি জানতে চাই খালিক তোমার বোনকে আমার হাতে তুলে দেবে কিনা। বলছি তো আমি চেয়ারম্যান সাহেব, আপনার সঙ্গে আমার বোনকে কিছুতেই দিয়ে দেব না। এবার ভেবে দেখো খালেক, এখনো সময় আছে খালেক। বলছি চেয়ারম্যান সাহেব, অসম্ভব। বন্ধু, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, দাও বন্ধু। এই নেন বন্ধু। খালিক, আমি যখন 1 2 3 বলবো, যদি তুমি রাজি হতে ভালো, আর যদি রাজি না হও, আমি তোমাকে তোমার বক্ষ আমি ভর্তি করব। আমি জানতে চাই, 1 আমি আমি 2 আমি আছি চেয়ারম্যান সাহেব, আমি আছি। আমি জানি খালেক, তুমি আমার বন্ধু। আমি তোমাকে তোমার সাথে একটু মশকরা করলাম খালেক। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, এবার তাই চলো খালেক। কিন্তু আমার দাদাকে আমি কিভাবে রাজি করাবো? সেই ব্যবস্থা আমি করে রেখেছি খালেক। এই না ওষুধ, শরবতের সাথে মিশিয়ে খাওয়াই দিলে তোমার দাদা অনুমোদ করবে না খালেক। বেশ, আমি তাই চলে যাচ্ছি চেয়ারম্যান সাহেব। তবে যাবার বেলায় আপনাকে আমি একটা কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি, এই ওষুধের দ্বারা যদি আমার দাদার কোনো ক্ষতি হয়, তাহলে এই পৃথিবীর সবাই ক্ষমা করলে খালেক কোনোদিন ক্ষমা করবে না। খালেক কোনোদিন। বন্ধু, হ্যাঁ বন্ধু। তুমি ওষুধে কি দিয়েছ? বন্ধু, ঔষধে দিয়েছি বন্ধু বিষ। ওই সুন্দরী গুণকে পেতে হলে একটা রফিক কাজী কেন, আমি শালক গ্রামের 10টি খুন করতে হলেও আমি যে চাই সেই সুন্দরী গুণকে বন্ধু। চেয়ারম্যান দলুলুদ্দিন, তুমি এখনো ভেবে দেখো নি ডাক্তার রহমান খা কি করতে পারে। চেয়ারম্যান দলুলুদ্দিন, তুমি হয়েছে একটা কাক, আর এই গুণই হয়েছে একটা বেল। বেল কোনোদিন কাক খেতে পারে না। বোনগুলো, তুই যে আমার জন্য 1 গ্লাস পানি নেয় বোন। এখন দেখি, আমি দেখছি এখানে আমার নামাজের সময় হয়েছে। আজ যে আমি এখানে নামাজটুকু পড়ে নিব।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখি দাদা, বনগুরু, কি হয়েছে দাদা? হঠাৎ আমার শরীরটাতে ভীষণ খারাপ লাগতেছে বোন। কেন দাদা? বিশ্বে যে আমার সর্বরঙ্গ চলে যাচ্ছে গুরু। বিষ? হ্যাঁ গুরু। তুমি বিষ কোথায় পেলে দাদা? গুরু, তোরা যে আমাকে কি খাইলি গুরু, বিশ্বে যে আমার সর্বরঙ্গ চলে যাচ্ছে, কিন্তু দাদা, আমি যে আর দাঁড়িয়ে থাকতেই পারছি না গুরু। দাদা, হ্যাঁ গুরু। আমি তো তোমায় ভালো পানি দিয়ে গেছি দাদা, আমি তো তোমাকে বিষ দিতে পারি না দাদা। ওরে ওরে গুরু, তোরা যে আমাকে কি খাইলি গুরু, আমি যে আর দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না গুরু। দাদা, ওরে বল আমার দাদা, দাদা তুমি এমন করছো কেন দাদা? ওরে দাদা, ভাই, তোমার কি হয়েছে ওরে ভাই খালেক, দাদা? বিশ্বে যে আমার সর্বরঙ্গ চলে যাচ্ছে খালেক। হ্যাঁ দাদা, তুমি এই কথা বলো না দাদা। কি খালেক, দাদা, তোরা যে আমাকে কি খাইলি খালেক। দাদা দাদা, আমার অপরাধ ক্ষমা করবেন দাদা। আমি যে ওষুধ ভেবে সর্বদার সঙ্গে বিষ দিয়েছি দাদা। দাদা, ওরে গুরু, দাদা, আমি যে আর বসে থাকতে পারছি না গুরু। দাদা, তবে আমাকে যে শক্ত করে ধর ভাই। দাদা, তবে ওরে ওরে খালেক, আমার একটা কথা রাখবি ভাই। বলো দাদা, বলো তুমি কি বলবে? ওরে ভাই খালেক, দাদা, আমাদের গুরুকে যে তুই হয়তো তার সঙ্গেই বিবাহ দিবি ভাই। দাদা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ দাদা, হ্যাঁ আমি আমার তোমার গায়ে স্পর্শ করে বলছি দাদা, আমি ওই তোমার সঙ্গে দিয়ে দেবো আমার বলছে। তবে যে আর আমি তবে একই ওরে খালেক, দাদা, আমার মনে হয় তাই যাওয়ার সময় অনেক ঘনিষ্ঠ হয়ে এসেছে। দাদা, তবে যে আমার আর যাওয়ার সময় এখন হয়েছে না, দাদা, খালেক। না, দাদা, তুমি ওই কথা বলো না দাদা। তাহলে আমরা কাকে নিয়ে থাকবো দাদা? দাদা, মোহাম্মদী আরে ভাই গেল দিদি আমি ভাইটা
আমাকে মারতে তোমার মুখটা একবারও কাঁপলো না? বলো বলো, কেন তুমি এই কাজ করলে বলো? এবার চলো গুরু, চলে গুরু। আমি তো বুঝতে পারি না রে গুরু, আমি বুঝতে পারি। যা হবার হয়ে গেছে, চলো গুরু, চলো আমরা দাদার সব কাজের ব্যবস্থা করি গুরু। দাদু সাহেবকে যে আমি পাঠিয়েছি, কিন্তু এখনো যে ফিরে আসছে না, নাকি রবি কাজীর বোনকে আমার সাথে বিয়ে দিতে অনুরোধ করেছে। আজই হবে না মানে? আরে তোর মতো ছেলে পেলে কোন সালামের মেয়ে না দেয়? একই দাদু সাহেব, তাহলে কি রবি কাজীর বোনকে আমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে? আরে শালা, শুধু রাজি নয়, একেবারেই বিয়ের দিন তারিখ পাকাপাকি করে রেখেছি। দাদু সাহেব, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব তা আমি ভেবেই পারছি না দাদু। আরে শালা থাক থাক, এই বয়সে আমাকে আর ধন্যবাদ দেওয়া লাগবো না। আমাকে না দিয়ে তোর ঘরে যখন গুনো আইব তারে তুই ধন্যবাদ দিস। দাদু সাহেব, এখন আমি কি করব দাদু? যাক এইসব কথা, এবার বিয়ের সব ব্যবস্থা করে ফেল, কিন্তু এই ঘর সুন্দরভাবে পরিষ্কার করে ফেল। আর বিয়ের জন্য কিছু টাকার দরকার। দাদু সাহেব, এখন যে আমার কাছে 5টি টাকা পর্যন্ত নাই, আমি টাকা কোথায় পাবো দাদু? আমি টাকা দেবো হুজুর। একই আব্দুল হামিদ, হ্যাঁ হুজুর, তুই হয়েছিস আমার বাড়ির চাকর, তুই কোথায় থেকে দেবি আমার বিয়ের টাকা? চাকর হলো ওই 4 মিনিট দূরের মতো, আমি কষাই নয় হুজুর। আমি 1 টাকা 2 টাকা করে অনেক টাকা জোগাড় করেছি হুজুর। আমি দিব আপনার বিয়ের টাকা হুজুর। কি আব্দুল হামিদ, হ্যাঁ হুজুর, তুই এত মহৎ, তুই যে এত মহৎ আমি আগে জানতাম না হুজুর। আপনার হয়েছে মনে, আমি যদি আপনার উপকার করতে পারি, আমি তাহলে মরার পরও শান্তি পাবো হুজুর। বেশ বেশ, এবার তুই চলে যা, আমি তাই যাচ্ছি হুজুর। বাড়ি ঘর ধোয়া তুই সব কিছু পরিষ্কার আছে হুজুর, আমি বাড়ি ঘর ধুয়ে ঠিক করতে আছি হুজুর। এখন থেকে আমার সব কাজে তোকেই করতে হবে। ঠিক আছে দুদা মিয়া, আমি এখন চলে যাচ্ছি। ওই চলুন দাদু সাহেব। না 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 না, আজ আমি সেই সুন্দরী গুণের কথা আমি বলতে পারছি না, কিন্তু আমার বন্ধু দোষ ডাক্তার রহমান খা, সেও আমাকে এখন পর্যন্ত কিচ্ছু করে দিতে পারলো না। তাহলে কি আমার জীবন ওই সুন্দরী গুণের জন্য পেশায় চলে যাবে? না না, আমি তা হতে দেব না। যেমনই করি হোক না কেন, আমি যে চাই সেই সুন্দরী গুণকে। কাকা কাকা, একই কাকা যায়। কে তো থামিয়া, কি বলতে চাও? হ্যাঁ কাকা, আমার যে 50টি টাকার প্রয়োজন হয়েছে কাকা। টাকা দিয়ে তুমি এখন কি করবে? আমার প্রয়োজন হয়েছে তাই। না তো থামিয়া, তুমি যে এখনো ছেলে মানুষ, এইভাবে অথচ তোমাকে আমি টাকা নষ্ট করে দিব না। কাকা, তাহলে কি আমি টাকা পাবো না? না দুদা, আমি তো বলেছি আমি তোকে টাকা দেব না। কাকা, আমার বাবা রেখে যাওয়া 9 লক্ষ টাকার জমিদারি আপনার কাছে গচ্ছিত রেখে গেছি, এখন আমাকে ফিরিয়ে দিন কাকা। যখন এই সময় হবে আমি তখন অবশ্যই ফিরিয়ে দেব। কাকা যান, এখন যে আমার 50টি টাকার দরকার। 50 টাকা কেন? আমি তোকে
কানা করিও আমি দেব না। এই আপনার শেষ কথা কাকা? হ্যাঁ, এ হচ্ছে আমার শেষ কথা। বেশ বেশ কাকা যান, আমি তাই যাচ্ছি। তবে আজ আমি শূন্য হাতে চলে গেলেও আমি আবার আসবো। সেদিন এসে আমার 9 লক্ষ টাকার জমিদারি আপনার কাছে আমি কড়াই গুন্ড আদায় করে নেব। তবে আমি জমিদার লাল মিয়ার ছেলে তুতা মিয়া। আমারই ভাতুষী পুত্র হয়ে আমার সম্মুখ থেকে চোখ রাঙিয়ে চলে যায়, আমিও দেখে নিব কোথাকার জলে কোথায় চলে যায়। ওই গো খালেক মিয়া, আর দেরি না, তাড়াতাড়ি তোমার বোনকে নিয়ে এসো। আমি এসেছি দাদু সাহেব। আরে খালেক, দাদু সাহেব, এতক্ষণ তুমি কোথায় গিয়েছিলা? আরে আর বলবেন না দাদু সাহেব, আমার বোন হচ্ছে গুনায় একমাত্র আদরে বোন। তাই ওকে আমি বিয়ে দিয়ে আমি কেমন করে গৃহে বাস করবো দাদা? আর কোনো কথা না, তাড়াতাড়ি তোমার বোনকে নিয়ে এসো। মর্জিনা, বোনকে এই মুহূর্তে নিয়ে আসো। আচ্ছা, খোদার রোশতে এলো পাইগা, দিতে হবে জোড়া বেঁধে আজ দুটি মিনা দেশের কন্যা যখন রে যেন খুশির বন্যা বয়ে গেল রে, ও বধু দেশের কন্যা যখন রে যেন খুশির বন্যা বয়ে গেল রে। সম্পর্ক বদলে গেল একটি পলকে, আপনকে যে পার হলো রে, বধু দেশের কন্যা রে যেন খুশির বন্যা বয়ে গেল রে, ও বধু দেশের কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে। তোমার মামনি বধূ সেজে এখনি আজি দেখো পরের ঘরে চলে যায়, আজি দেখো পরের ঘরে চলে যায়। সাহায্য দেখে ঘরে ঘর এক সংসার একটি ঘর, হয়ে যায় রে দুটি হৃদয়ের বন্ধন, হয়ে যায় রে দুটি হৃদয়ের বন্ধন। হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, সম্পর্ক বদলে গেল একটি পলকে, তুমি আপনকে যে পার হলো রে, বদলে সে কন্যা হলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে, ও বদলে সে কন্যা হলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। দাদু সাহেব, আর দেরি নয় দাদু সাহেব,
বিয়ের কাজটা সম্পন্ন সেরে ফেল। আইসে দামান সাহেব হইয়া বইছে মুখে রুমাল দিয়া, ঘুমটা খানে খোলা রাখে হইল গোসাদা, গোনায় বিবি রূপ দেখিয়া হইল নারিয়া। আইসে দামান সাহেব হইয়া বইছে মুখে রুমাল দিয়া, ঘুমটা খানে খোলা রাখে হইল গোসাদা, রূপ দেখিয়া হইল নারিয়া। পিতলের বালি অমর জামাইয়ের গালে দিল, জামাই পিতল বাটা শোনো আনছে আটা আটা, আটা আনছে গড়িয়ার পানি পায়ে লাগে না, মনে করছে গড়িয়ে এই তো এখন বিয়ের কাজ শুরু করে যাচ্ছি। করো করো। মোহাম্মদ আব্দুর রাসূল। শালো গ্রামের নিবাসী জমিদার নামের ছেলে তুতা মিয়া 3 লাখ টাকা দেনমোর ধার্য করিয়া 80,000 টাকা নগদ বুঝাইয়া দিয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া সাধারণ মজলিসে আমি উকলতা হইয়া আপনাকে শাদী করতে আসিয়াছে। বলেন মা কবুল? কেমন কেমন কেমন? ও কি হইল? ও দাদু বিয়ে না আটাইয়া দিলা। আটাইয়া দিলা? হ্যাঁ হ্যাঁ। এটা তো কাঠল না পর্বত চূড়া লেগে গেল। দাদু তুতা মিয়া এবার আপনি বলুন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই সবাই মিলে আপনারা মুনাজাত করেন। আল্লাহু আমিন। আল্লাহু রব্বানা জানা বিদিন হবে রাকা হাসানাত আল্লাহ। আমার দোয়া খানি কবুল করে মঞ্জুর করে নাও গো মওলা। আল্লাহ আমি গিয়েছিলাম বাঁশতলী বাজারে, বাঁশতলী বাজারে গিয়ে কিনলাম একটা বড় মাছ। খালে বুয়া বুয়া খাইয়া ভিজা গেল আমার বুয়া। আমি আমি আল্লাহ তোমার দরবারে হাত ধরেছি গো মওলা, আমার দোয়া খানি তুমি মঞ্জুর করে নাও গো মওলা। আমিন সুম্মা আমিন। আল্লাহ এই বিয়েটা আমি পারলাম গো মওলা, একটাও জানি মরত কোনে না হয় গো মওলা। আল্লাহ সব জানি মায়ে আপনার ওসিলা তুমি কবুল করে নিয়ে গো মওলা। আমিন। আপনারা যেন সেদিন হাসারে তো বেলাকে হাসারে তো সাল্লাল্লাহু তাআলা আলা খাইরে খালকে মুহাম্মাদান বিয়া সাবিহি। আমিন আমিন সুম্মা আমিন। আমার বোনকে আপনার হাতে তুলে দিলাম।
আপনি দেখে শুনে রাখেন। ঠিক আছে দাদা, আমার দেহে এক বন্ধু রক্ত ভর্তি, আমি আমার গোড়াই রূপী একটি কাছার আশ্রয় পড়তে দেব না দাদা। আমি তোমার কথা খুশি হলাম ভাই, অনেক খুশি হলাম। এবার চলো আপনাকে কিছু আমি এগিয়ে যাচ্ছি। আজি বুঝি তোরে যাবে লইয়া লোভ বুঝান, আজি বুঝি তোরে যাবে লইয়া, আজি বুঝি তোরে যাবে লইয়া লোভ বুঝান, আজি বুঝি তোরে যাবে লইয়া। শ্বশুর বাড়ি যাইবা তুমি হাসিয়া খেলিয়া, কত পাশা খেলবে তুমি নিরালা বসিয়া। শ্বশুর বাড়ি যাইবা তুমি হাসিয়া খেলিয়া, কত পাশা খেলবে তুমি নিরালা বসিয়া। আজ বুঝি তোরে যাবে লইয়া লোভ বুঝান, আজ বুঝি তোরে যাবে লইয়া। হ্যালো হ্যালো দর্শক ভাইরা, আপনারা হয়ে লাগাবেন না, এরপর আরো মজার না আপনারা চেষ্টা করেন। দর্শক ভাইরা আমার এই খুদা এই খুদা মেহেরবান, আমি জানি পাপ কোনোদিন কাউকে ক্ষমা করে না। আমার শাস্তি যে আমার পেতেই হবে। আমি যে হাত দিয়ে আমার দাদাকে আমি হত্যা করেছি, এই হাত দিয়ে আমি আমার নিজ হাতে আমি আমাকে হত্যা করবো। এই খুদাও, তুমি আকাশ বাতাস সাক্ষী থাকো খুদাও, তুমি সাক্ষী থাকো খুদা, সাক্ষী থাকো। এই খুদাও, তোমাকে পেয়ে আজ আমি সত্যি ধন্য হয়েছি প্রিয়। এভাবে যে তোমাকে আমি পাবো তা আমি কোনোদিন ভাবতে পারিনি। ও কথা বলে আমার লজ্জা দিও না স্বামী। আমি চিরদিন তোমার পায়ের নিচে থাকতে চাই স্বামী। আর সেই দিনে স্কুলের জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। ঠিক আছে কেন, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। বলো বলো আরো বলো, রাত্রে মন্দ নয়, জীবনেরই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়, জীবনের স্বপ্ন আজ স্বপ্ন যদি হয়। যদি বউ আরো সুন্দর লাগতো গো যদি বর্ষে দিয়েছে গো, আরো সুন্দর লাগতো গো।
আমার আসে ওগো আসে সেদিনও রইব তোমার পাশে তোর বাবা জোর আছে ওগো আছে আমি সেদিন রইব তোমার পাশে। বলো বলো আরো বলো লাগছে মন্দ নয় জীবনের শব্দ ওগো সত্যি যেন হয় বউ সাজবো আর সুন্দর লাগবে গো যদি বউ সাজবো আর সুন্দর লাগবে গো। কতদিন আমায় ভালোবাসবে ওগো বাসবে হইব দোকানে কতদিন আমায় ভালোবাসবে ওগো বাসবে ও তো দিন বলো বলো আরো বলো লাগছে মন্দ নয় জীবনের শব্দ ওগো সত্যি যেন হয় সাজবো আর সুন্দর লাগবে গো যদি বউ সাজবো আর সুন্দর লাগবে গো। প্রিয়ে, অনেক বেলা হয়ে গেছে প্রিয়ে, তাই তোমাকে এখন রান্না করতে হবে প্রিয়ে। যাও প্রিয়ে, তুমি এই পুকুর পাড় থেকে এক জল নিয়ে এসে তুমি রান্না করবে। কিন্তু স্বামী আমি একা একাই পুকুর পাড়ে যাবো কি করে কেন প্রিয়ে, তুমি একা যাবে কেন? ওই মর্জিনা দাসীকে সঙ্গে করে নিয়ে যাবে। কোথায় মর্জিনা দাসী? একই মর্জিনা, দেখেছো ভাইজান তুমি গুলোকে সাথে করে নিয়ে যাও। ঠিক আছে এই পুকুর পাড় থেকে জল নিয়ে এসে আমার জন্য রান্না করে আবার নিয়ে এসো। তাই হবে স্বামী চল চল আর আমি যাচ্ছি আমার কাকার কাছে, আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি যেমন করে হোক আমার যে ফিরিয়ে আনতেই হবে। ও সখী চলো যাই চলো যাই সখী পুষ্কুনিতে যাই জ্বালানিয়া করিয়া গানে পতি রেখা
আর দেরি নয়, তাড়াতাড়ি কলসিটা ভরে নে। ঠিক আছে, বস। এসো কি দেখতো, কে যেন আমাকে ঢেল ছুটছে। ঠিক আছে, আমি দেখছি। সখী, সবে সইতে সামনে চলছে। তোমার চাচা যান তোমাকে এসে দেখে গেল। কি বলছিস চাচা? হ্যাঁ, তোমারই চাচা যান, ও ডাক্তার। আর ডাক্তার রহমান খান? হ্যাঁ। আর আমার শ্বশুর চাচা যান? হ্যাঁ। সত্যি বলছিস তো? আমি সত্যি বলছি। চলো। ঠিক আছে, এখানে আর এক মুহূর্ত দেরি নয়, চল। এই কথা গিয়ে তোর ভাইজানকে কি বলবো? আয়। চলো 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 চলো। আজ আমি সেই সুন্দরী গুণের কথা আমি বলতে পারছি না। চলে বলে কলে কৌশলেছে চাই আমি সেই সুন্দরী গুণকে, যেমনই করে হোক না কেন আমি যে চাই সেই সুন্দরী গুণকে। কাকা কাকা, কে তুথা? হ্যাঁ কাকা। কি বলতে চাও? আমি আমার বিয়ের নিমন্ত্রণ পাঠিয়েছিলাম, কিন্তু আপনি বিয়েতে যাননি কেন কাকা? চুপ কর রে ইডিয়েট! কাকে দিয়ে তুই বিয়ার তোর নিমন্ত্রণ পাঠিয়েছিলি? কেন কাকা? আব্দুল হামিদকে দিয়ে। আব্দুল হামিদ? আব্দুল হামিদ? আব্দুল হামিদকে দিয়ে পাঠিয়েছিস তোর বিয়ের নিমন্ত্রণ? বালিশ চাকর আর এই পায়ের জুতো কোনোদিনও মাথায় উঠতে পারে না। বেরিয়ে যা তুই আমার সম্মুখ থেকে। কাকা, আব্দুল হামিদ আমার বাড়ির চাকর হলেও সে যে আমার অতি আপনজন কাকা। চুপ কর! আমি জানতে চাই তুই আমার সম্মুখ থেকে বেরিয়ে যাবি কিনা। যাবো কাকা। যাওয়ার পূর্বে আপনাকে বলে যাচ্ছি, আমার বাবার 9 লক্ষ টাকার জমিদারি আমাকে ফিরিয়ে দিন কাকা। আমি জানতে চাই তুই আমার সম্মুখ থেকে যাবি কিনা। কাকা যান, আমার বাবা রেখে যাওয়া 9 লক্ষ টাকার জমিদারি এখন আমার চালানোর বয়স হয়েছে কাকা। এখন আমাকে 9 লক্ষ টাকার জমিদারি আমাকে ফিরিয়ে দিন কাকা। এক কথা ছিল, এখন ওই জমিদারি তো দূরের কথা, আমি একটা কানে করিও আমি তোকে দেব না। আমি জানতে চাই তুই এখান থেকে চলে যাবি কিনা। না কাকা, আমার বাবার জমিদারি দলিল না নিয়ে আমি এক পাও যাব না। আমি বলছি তোর জমিদারি তোকে আমি ফিরিয়ে দেব না। কাকা যান, আপনি যদি আমাকে জমিদারি না নেন তাহলে আমি জোর করে নিতে বাধ্য হই। আমারই ভাতুষপুত্র আমার সম্মুখ থেকে দাঁড়িয়ে জোর করে জমিদারি ফিরিয়ে নেবে। আমি দেখতে চাই তুই কেমন করে আমার কাছ থেকে জমিদারি ফিরিয়ে নেস। কাকা, আপনার চোখ রাঙ্গানিকে আজ আমি ভয় করি না কাকা। এতদিন আপনার অন্যায় অবিচার আমার প্রতি অনেক করেছেন, আর আমি মুখ বুঝে তা নীরবে সহ্য করে নিয়েছি। আজ আর আমি মানব না কাকা। যদি স্বেচ্ছায় আমার জমিদারি ফিরিয়ে দিন তাহলে ভালো, তা না হলে আপনাকে কিন্তু কাকার সম্মান দিতে ভুলে গিয়ে এই বাড়ির উপযুক্ত বিচার করবো। আজ থেকে আমি জানতে চাই তুই আমার সম্মুখ থেকে যাবি কিনা। যাবো কাকা, আমি বলছি তো আমার বাবার জমিদারি না নিয়ে আমি এক পাও যাব না। আমি বলছি তো জমিদারি আমি ফিরিয়ে দেব না, তাহলে আমি জোর করে নিতে বাধ্য হব। কাকা, এখানে বলছি জমিদারি ফিরিয়ে দিন। বেশ, আমি জমিদারি ফিরিয়ে দিচ্ছি বাবা। তুই আমার ভাতুজ পুত্র হয়ে আমাকে পিস্তল ধরতে পারলি? এই কথা যদি আমি আগে জানতাম আমি তোকে জমিদারি আগেই ফিরিয়ে দিতাম। বেশ, এই নাও তোমার জমিদারি আমি ফিরিয়ে দিচ্ছি বাবা। কাকা যান, এত দেখছি 5 লক্ষ টাকার দলিল, আর বাকি 4 লক্ষ টাকার দলিল কোথায়? তার মানে তোমার পড়াশোনার খরচ হয়েছে। কাকা যান,
এই 9 লক্ষ টাকার জমিদারিতে এতদিন যেগুলো আয় হয়েছে সেগুলো কোথায়? বাবা তুথা, লেখাপড়া খাওয়া দাওয়া তোমার পিছে খরচ হয়েছে বাবা। কোনো কথা আমি শুনতে চাই না। আমি বলছি আমার বাবার 9 লক্ষ টাকার জমিদারি আপনি ফিরিয়ে দিন, নইলে এই পিস্তলে 3টি গুলি আছে, আপনার মাথায় আমি ভক্ষভেদ করব। বেশ বাপি, আমি ফিরিয়ে দিচ্ছি। বেশ কাকা, আমি এই চেয়েছিলাম। আর যদি আপনার কাছে আমি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনি আমাকে পুত্র বলে ক্ষমা করবেন কাকা। এখন আমি চললাম। আমারই ভাতোষী পুত্র হয়ে আমার কাছ থেকে জোর করে জমিদারি ফিরিয়ে নিয়ে যায়, আমিও দেখে নিব কোথাকার জলে কোথায় চলে যায়।